হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের কলি রান্না করার রেসিপি। পেঁয়াজের কলি এতটাই সুস্বাদু হয় যা আপনারা আমার মতো রান্না করার পর বুঝতে পারবেন। অনেকেই পেঁয়াজের কলি রান্না করে খেতে চান না, ভালো লাগে না। এভাবে যদি রান্না করেন তাহলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। আমি পেঁয়াজের কলির সাথে দিয়ে দিব কিছু সিম কেটে রেখে দিয়ে দিব 2টা আলু কেটে দিব, একটি ফুলকপির অর্ধেক দিয়ে দিব, 2টি টমেটো আর কিছু পেঁয়াজের কলি কেটে আমি সবগুলো সবজি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এখন আমি একটি ডিম ফাটিয়ে নিব। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে আমি এখন একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। ডিমটা বয়েল করার জন্য সামান্য পরিমাণ তেল যথেষ্ট। এখানে ডিমটা আমি বয়েল করে নেব। ভালো করে ডিমটা আমি ভেজে নেব যাতে শক্ত না হয়ে যায়। এখন অনবরত নাড়াচাড়া দিয়ে ডিমটা ভেঙে আমি সুন্দর করে কুচি কুচি করে চামচের সাহায্যে কেটে নেব। এভাবে যদি আপনারা এই ডিম আর সবজি দিয়ে যদি আপনারা পেঁয়াজের কলি রান্না করেন তাহলে খেতে এতটাই সুস্বাদু হয়, রান্নার পর বুঝতে পারবেন। এখানে আমি ডিমগুলো তুলে নিব। সবগুলো ডিম আমি ভালো করে ভেজে এখন তুলে একটি রেখে দেব এক সাইড করে। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজানো হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করব। আপনারা যদি এভাবে পেঁয়াজের কলি রান্না করেন, পরোটা ভাত যে কোনোভাবে খান না কেন খেতে অসম্ভব মজার হয়। দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন। সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা। সবগুলো মশলা আমি এখন ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলাগুলো কষে উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি অ্যাড করব এখানে যে আগে থেকে সবজি কেটে রেখেছি সেই সবজিগুলো এখানে আমি দিয়ে দিব। সবজিগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে আমার মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্না করার জন্য। প্রায় 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর দেখুন আমার মশলা সাথে আলু প্রায় গায়ে গায়ে চলে এসেছে। পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি এই সবজিটা রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরো রান্না হওয়া আগ পর্যন্ত। দেখুন আমার সবজিটা প্রায় পানিটা শুকিয়ে গেছে। এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে রেখেছি দিয়ে দিব। আর যে ডিমগুলো আমি বয়েল করে রেখেছি আগে সেগুলো আমি এখানে মিশিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব। কাঁচামরিচ যদি আপনারা আগে দিয়ে দেন তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি এখানে শেষে অ্যাড করেছি। এখন যে কাঁচামরিচের ফ্লেভারটা আছে সেটা পেঁয়াজের কলি রান্না করার সময় আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে দেখবেন কতটা সুস্বাদু হয় এই পেঁয়াজের কলি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি যদি আমার এই পেঁয়াজের কলি রান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।